This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিচারপতিদের বাংলোর সামনে মাইক বাজিয়ে প্রতিবাদ, মাইক বন্ধ করতে বলায় পুলিশকে ঘিরে বিক্ষোভ এবং বচসা। পুজোর মাঝেই পাখির চোখ তিলোত্তমার বিচার হোক, এই দাবিকে সামনে রেখে জলপাইগুড়ির কদমতলা মোড়ে রাত দখল কর্মসূচি পালন করেন আওয়াজ নামে এক প্রতিবাদী সংগঠন। এরপর সকালে কদমতলা থেকে মিছিল করে বিচারপতিদের বাংলোর সামনে পৌঁছে মাইক বাজিয়ে প্রতিবাদ করতে থাকেন। মাইক বন্ধ করতে বলায় পুলিশের সঙ্গে বচসা সংগঠনের সদস্যদের। তিলোত্তমার বিচার চেয়ে নাগরিক মিছিল থেকে ফেরার পথে আক্রান্ত বাগবাজারের এক যুবক। আক্রান্তের দাবি, কয়েকজন তৃণমূল কর্মী কেন মিছিলে গিয়েছিলেন সেই প্রশ্ন করেন। এরপরেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন চিকিৎসকের উপস্থিতিতে শ্যামপুকুর থানায় পৌঁছে যান ওই যুবক। যাদের ক্ষমতা আছে, যাদের গায়ে লাগছে, আজকে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করলে কাদের গায়ে লাগতে পারে? যাদের গায়ে লাগছে তারা আমাকে মারছে। আমরা তো ধর্ষকের বিরুদ্ধে কথা বলছি না, আমি ওরকম কারোর নাম নিতে চাই না, কিন্তু যাদের ক্ষমতার আস্ফালন আছে, যাদের গায়ে লাগছে, তারাই আজকে এই প্রতিবাদটা করছে। যারা প্রতিবাদী, যারা তিলোত্তমার ন্যায় বিচার চাইছে, তাদেরকে আক্রমণ করছে। হচ্ছে তো মহিলাদের ওপর হচ্ছে। আমি তো সেখানে অল্প বয়সী ছেলে। তিলোত্তমার বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত চিকিৎসক এবং নাগরিকদের মহামিছিলে পা মেলানোর কারণে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠল মারধর করার। ঘটনাটি ঘটেছে বাগবাজারের নিকটে। যে যুবক, তিনি যখন মিছিল শেষ করে বাড়ি ফিরছিলেন, সেই সময় একটি দোকানের ধারে দাঁড়িয়ে তিনি চা পান করছিলেন। বুকে থাকা জাস্টিস ফর আরজিকর ব্যাচ দেখে তাকে জিজ্ঞাসা করা হয়, সেই যুবককে জিজ্ঞাসা করা হয় সে কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল। মিছিলের কথা, এই নাগরিক মিছিলের কথা বলতেই তাকে ঘিরে চড়াও হয় সেই এলাকায় বসে থাকা ব্যক্তিরা এবং প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন এই যুবক। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে যারা চিকিৎসক রয়েছেন, চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যে সমস্ত চিকিৎসকেরা এই বিচারের দাবিতে তিলোত্তমার জন্য পথে হাঁটছেন, সেই সমস্ত চিকিৎসকরা এসে উপস্থিত হয়েছেন শ্যামপুকুর থানায় এবং সেখানেই জেনারেল ডায়েরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চালাচ্ছেন। শাসক দলের বিরুদ্ধে কেন তিনি কথা বলেছেন, সেই কারণেই তাকে এই পরিমাণে মারধর করা হয়েছে বলে অভিযোগ জানাচ্ছেন তিনি। ক্যামেরায় সুদেবের সাথে অরিত্র, টিভি9 বাংলা, কলকাতা। এবার রাজনীতি ছড়ার হুঁশিয়ারি কৃষ্ণ কল্যাণীর। রায়গঞ্জের তৃণমূল বিধায়ক ফেসবুকে লিখেছেন, যদি পরিস্থিতি না বদলায় তাহলে রাজনীতি ছাড়তে বাধ্য হব। নিজের মতন করে জনগণের সেবায় অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে দাবি করেছেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক। একসময় বিজেপিতে গিয়ে বিধায়ক হয়েছিলেন, দলবদলে রায়গঞ্জ লোকসভায় তৃণমূলের হয়ে লড়লেও হেরে যান তিনি। পরে রায়গঞ্জের তৃণমূলের টিকিটে উপনির্বাচনে জিতে ফের বিধায়ক হন কৃষ্ণ কল্যাণী।